প্রথম আদিখণ্ড শোনাচ্ছি, কেমন লাগলো জানাবেন। কৃত্তিবাসী রামায়ণ আদিকাণ্ড। বৈকুণ্ঠপুরী সবার পার, লক্ষ্মী সহ আছেন তথায় গদাধর। তথায় অদ্ভুত বৃক্ষ দেখিতে সুচারু, যাহা চাই তাহা পাই নাম কল্পতরু। নিশি তথা চন্দ্র সূর্যের প্রকাশ, তার তলে আছে দীপ বিচিত্র আবাস। নেত্রপাট সিংহাসন উপরেতে তুলি, বিরাসনে বসিয়া আছেন বনমালী। মনে মনে প্রভুর হইল অভিলাষ, এক অংশ চারি অংশে হইতে প্রকাশ। শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষণ, এক অংশে চারি অংশ হইলা নারায়ণ। লক্ষ্মী মূর্তি সীতা দেবী বসেছেন বামে, স্বর্ণ ছত্র ধরেছেন লক্ষণ শ্রীরামে। চামর ঢুলান্তারে ভরত শত্রুঘ্ন, জোড় হাতে স্তব করে পবন নন্দন। এই রূপে বৈকুণ্ঠে আছেন গদাধর, হেন কালে চলিলা নারদ মুনিবর। বিনা যন্ত্র হাতে করি হরি গুণগান, উত্তরিলা গিয়া মুনি প্রভু বিদ্যমান। রূপ দেখি বিহল নারদ নাচে ধীরে, বসন তিতিল তার নয়নের নীরে। হেন রূপ কেন ধরিলেন নারায়ণ, ইহা জিজ্ঞাসিব গিয়া যথা পঞ্চানন। ভাবিভূত বর্তমান শিব ভালো জানে, একথা কইব গিয়া মহেশের স্থানে। এতিক ভাবিয়া যাত্রা করে মুনিবর, উত্তরিয়া প্রথমেতে ব্রহ্মার গোচর। বিধাতরে লয়ে যেন কৈলাস করে, শিবকে বন্দিয়া পাছে বন্দিলা দুর্গরে। নিরখিয়া দুইজনে তুষ্ট মহেশ্বর, জিজ্ঞাসা করেন তবে তাদের গোচর। কহ ব্রহ্মা কহে নারদ তপোধন, দোহে আনন্দিত আজি দেখি কি কারণ। বিরিঞ্চি বলেন শুনো দেব ভোলানাথ, দেখিলাম গোলকে অপূর্ব জগন্নাথ। দেখিতাম পূর্বেতে কেবল নারায়ণ, চারি অংশ দেখিয়ে এবে কিসের কারণ। ব্রহ্মা বাক্য শুনিয়া কহেন কৃত্তিবাস, সেই রূপ ইহকালে হইবে প্রকাশ। যে রূপে আছেন হরি গোলক ভিতর, জন্ম নিতে আছে ৬০,০০০ বৎসর। রাবণ রাক্ষস হবে পৃথিবী মণ্ডলে, তাহারে বোধিতে জন্ম লবে না ভূতলে। দশরথ ঘরে জন্মিবেন ৪ জন, শ্রীরাম লক্ষণ আর ভরত শত্রুঘ্ন। এক অংশে নারায়ণ ৪ অংশে হইয়া, ৩ গর্ভে জন্মিবেন সুলক্ষণ পাইয়া। জানকী সহিত রাম লইয়া লক্ষণ, পিতৃ সত্য পালনার্থে যাইবেন বন। সীতা উদ্ধারিবে রাম মরিয়া রাবণ, লব কুশ নামে হবে সীতার নন্দন। মনুষ্য গোহত্যা আদি যত পাপ করে, একবারও রাম নামে সর্ব পাপ তরে। মহাপাপী হয়ে যদি রাম নাম লয়, সংসার সমুদ্র তার বৎসপদ হয়। হাসিয়া বলেন ব্রহ্মা শুনো ত্রিলোচন, পৃথিবীতে হেন পাপী আছে কোন জন। ধৈর্যটি বলেন মম বাক্যে দেহ মন, মধ্যপথে মহাপাপী আছে একজন। তারে গিয়া রাম নাম দেহ একবার, তবে তো নিতান্ত মুক্ত হইবে সংসার। বিধাতা নারদ মুনি ভাবে ২ জন, পৃথিবীতে মহাপাপী আছে সে কেমন। চবন মুনির পুত্র নাম রত্নাকর, দস্যুবৃত্তি করে সেই বনের ভিতর। বিরিঞ্চি নারদ দোহে সন্ন্যাসী হইয়া, রত্নাকর কাছে দোহে মিলিল আসিয়া। বিধাতার মায়া হইল রত্নাকর প্রতি,
সেই দিনে সেই পথে কারো নাহি গতি। উচ্চবৃক্ষে চড়িয়া সে চতুর্দিকে চায়, ব্রহ্মা নারদেরও পথে দেখিবার পায়। ভাবি মনে রত্নাকর লুকাইয়া বনে, সন্ন্যাসী মরিয়া বস্ত্র লইব এক্ষণে। বিধাতা নারদ দোহে যান সেই পথে, লোহার মুদগর তুলে ব্রহ্মারে বোধিতে। ব্রহ্মার মায়াতে তার মুদগর না চলে, মায়ায় মুদগর বদ্ধ তার কর তলে। ওপারে মরিতে চায়ে ভাবে মনে মন, ব্রহ্মা জিজ্ঞেসন বাপু তুমি কোন জন। রত্নাকর বলে তুমি নাচিন আমারে, লইব তোমার বস্ত্র মারিয়া তোমারে। ব্রহ্মা বলে মোরে মারি পাবে কত ধন, করিয়াছ কত পাপ কহিব এখন। শত শত্রু মারিলে যতেক পাপ হয়, এক গো বধিলে তত পাপের উদয়। 100 ধেনু বধ যেই জন করে, তত পাপ হয় যদি এক নারী মারে। 100 নারী হত্যা যেই করে, 100 নারী হত্যা করে যে জন, তত পাপ হয় এক মারিলে ব্রাহ্মণ। 100 ব্রহ্মবধে যত পাপ উদয়, এক ব্রহ্মচারী বধে তত পাপ হয়। ব্রহ্মচারী মারিলে পাতক হয় রাশি, সংখ্যা নাই কত পাপ করিলে, সংখ্যা নাই কত পাপ মারিলে সন্ন্যাসী। যেই পথ দিয়া গতি করেন সন্ন্যাসী, আরে দীর্ঘে চারি ক্রোশ সমন বারাণসী। সে পাপ করিতে যদি থাকে তব মন, করহ এতেক পাপ কহিন এখন। শুনিয়া কহিনু দস্যুত রত্নাকর হাসি, মারিয়াছি তোমা হেন কতেক সন্ন্যাসী। ব্রহ্মা বলিলেন যদি না ছাড়িবে মরে, ভালো স্থল দেখিয়া সে বধ আমারে। যদি কীট পতঙ্গাদি পিপিলিকা গন্ধে, লোভে না আইছে মৃত খাইতে আনন্দে। মারিলে দণ্ডের বাড়ি, মারিলে দণ্ডের বাড়ি পড়িব ভূমিতে, পিপিলিকা দণ্ডের বাড়ি পড়িব ভূমিতে। ব্রহ্মা বলিলেন পাপ করো কারো লাগি, তোমারও এই পাতকের কেহইবে ভাগি। রত্নাকর বলে যত লিয়ে যাই ধন, মাতা পিতা পত্নী আমি খাই 4 জন। যেথা কিছু বেশি কিনে 4 জনে খাই, আমারও পাপের ভাগি 4 জনে হয়। শুনিয়া হাসিয়া ব্রহ্মা কহিলেন তবে, তোমারও পাপের ভাগী তারা কেন হবে। করিয়াছ যত পাপ আপনারে কায়, আপনি করিলে পাপ আপনার দায়। জিজ্ঞাসা করিয়া তুমি আইছ নিশ্চয়, তোমারও পাপের ভাগী তারা যদি হয়। নিতান্ত আমারও বধ করো তবে তুমি, এই বৃক্ষতলেতে বসিয়া থাকি আমি। হরিছ বিষাদে দস্যু লাগিল কহিতে, বুঝিলাম এই যুক্তি করো পলাইতে। ব্রহ্মা বলে সত্য কহি না পারব আমি, মাতা পিতা পত্নী শুধাইয়া এস তুমি। অতঃপর যায় দস্যু ফিরে চাই, ভাবে বুঝি তারা ইয়া সন্ন্যাসী পলাই। প্রথমে পিতার কাছে করে নিবেদন, কীর্তিবাস বিচক্ষণ।